শোনেন, তারা তার সন্তানদেরকে শাসনও করে না, এবং তারা যদি শাসন করতো তাহলে পরিস্থিতি আজকে পর্যায়ে যেত না। আমার মতে তারা কোনো শাসনই করেন না। তাহলে কি ইন্ধন আছে বলছেন পরিবারের? একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ আছে। কি আছে? কারণ তারা যদি সাপোর্ট নাই করতো তাহলে তারা আমাকে কালকে হাইট থাকতে বললো কেন? আজকেও আমাকে তারা হাইট রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হসপিটালে নাই, আমি বাসায়। আপনারা আমাকে বাসায় পেয়েছেন, আর যা আপনারা টিভি নিউজেও দেখেছেন আমাকে আমি বাসায়। আপনাদের কাছে প্রমাণ আছে যে আমি বাসায়, আমি তো হসপিটালে যাইনি। যেহেতু আপনি লিগ্যাল ওয়াইফ, আপনাকে বাধা দিচ্ছে কেন, বা আপনি কেন বা বসে আছেন বাসাতে, আপনি ওইখানে কেন যাচ্ছেন না স্ত্রীর অধিকার? আমাকে তারা এলাও করছে না। এবার আমি যখন এই যে আপনাদের সামনে এসেছি, এখন যদি আমি একা ওখানে যাই, আমার হাজবেন্ড নাকি আমার চেহারাও দেখতে যাচ্ছে না, বুঝতে পেরেছেন? তো আমি যার জন্য করবো চুরি, সেই আমাকে চোর বলে আখ্যায়িত করছে। হ্যাঁ, যে নারীকে ঘিরে ঘটনা, তার প্রতি আপনার শ্বশুর শাশুড়ির কোনো আগ্রহ আছে কিনা বর্তমানে, সন্দেহ করছেন কিনা? আমার মনে হয় এখন কিছুটা আছে। সেই মেয়েটা কি আপনার থেকেও বেশি সুন্দরী, এই জন্যই কি না? হতে পারে আমার হাজবেন্ডের কাছে সে বেশি সুন্দরী, মানে যার চোখে যাকে লাগে। যেহেতু আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে আসলে পছন্দ করছে না, কিংবা এই যে আইনি ছেলেকে সাপোর্ট করছে, তো বিষয় হচ্ছে আপনার যে বিয়ে শাদী, আপনাদের কি পারিবারিক বিয়ে হয়েছে আসলে সম্পর্ক ছিল? আমাদের হচ্ছে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, মানে সম্পর্ক করে কোনো বিয়ে হয়নি। আমার মা আছেন, আমার প্রতিবেশী আছেন, সবাই জানেন, ইভেন আপনাদের ওই গ্রামে গেলে সবাই কাছে। তাহলে শ্বশুর শাশুড়ি এত আপনার প্রতি অনীহা কেন যদি বলতেন? আমার শ্বশুর শাশুড়ি আগে অনীহা ছিল না, কিন্তু ওনার ছেলের এই ঘটনার পর থেকে ওনারা একটু ঘুরে বসেছেন, যে ওনারা ছেলের সাপোর্ট দিয়েছেন, যে ওনারা মানে যাতে করে আমি ওনার ছেলেদের মানে প্রকাশ না করি যে আমি তার ছেলের ওয়াইফ। এর আগেও তো অনেক সে ঘটনা ঘটিয়েছে বিভিন্ন মেয়ের সাথে, আপনি বলছিলেন, তো সেই জিনিসগুলো কি তারা জানতো কিনা? হ্যাঁ, সবাই জানতো, তাদের সাপোর্ট। তো আপনি বললেন যে আসলে এখন বিষয় হচ্ছে যে তাদের সাপোর্ট দিচ্ছে, আবার আপনাকেও মানে এখন যাইতে মানা করছে, তো জিনিসটা দুই রকম হয়ে গেল না? বিষয়টা হচ্ছে যে যেহেতু তার আগে জানতে, তারা তার ছেলেকে শাসন না করে আপনি কি করলো? শোনেন, তারা আমাকে তারা তাদের ছেলেকে সেভাবে শাসন করেনি এবং করতে পারেনি, যার কারণে তার ছেলে এগুলো করে সাহস পেয়েছে, এবং সে যদি এগুলো নাই করতো তাহলে ওই মেয়ে সমেত আপনারা দেখতে পেতেন না তাকে এই সিক্রেটে। হ্যাঁ, সিক্রেটের মাধ্যমে তো রিভিল হয়েছে যে সে অন্য মেয়ের সাথে করে বা মিশে তার কোনো একটা সম্পর্ক আছে। তারা সাপোর্ট করে বিদায় সে এই কাজটা করতে পারে। মূলত তার চাই কি, মানে তাদের কাছে তারাই ভালো বলতে পারবে, বুঝছেন? আমি আর কি বলবো বলেন, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমি দেয়ালে ঠেকে গেছি ভাই। মানুষের মার খেতে খেতে, অপমান অপদস্থ হতে হতে, অবহেলা তুচ্ছতাচ্ছিল্য পেতে পেতে আমি বাধ্য, মানে তারাই আমাকে কিন্তু মিডিয়াতে নিয়ে আসছে। আমি কিন্তু মিডিয়ায় আসার মতো ব্যক্তি না ভাই, এমন কোনো আমার যোগ্যতা নাই মিডিয়ায় আসার মতো, তারপরও সে কিন্তু আমাকে টেনে নিয়ে আসছে। দেখেন, তার সেই মেয়ে সে এমন ভাবে ভাইরাল হয়েছে, ফেসবুক খুললেই তার স্বামী স্ত্রীর বাহ বা প্রশংসা। ইভেন হসপিটালে আমি গেছি, আমাকে কেউ স্ত্রী বলে চেনে না, কথাও বলে না আমার সাথে। আমার শাশুড়িও আমার পরিচয় দিচ্ছে না এটা তার স্ত্রী। আচ্ছা, ঘটনা ঘটেছে উত্তরা, আপনারা থাকেন আফতাবনগর, আপনার হাজবেন্ড সেখানে কেন গিয়েছিল? এখন ওখানে উনি কেন যান, কি কারণে যান, এটা একমাত্র উনি ভালো বলতে পারবেন। আপনি আফতাবনগরে ওনার বহু পরিচিত বন্ধু বান্ধব আছে, আপনারা জানতে পারেন, দোকানদার আছে, রিক্সাওয়ালা আছে, আপনারা জেনে দেখেন যে মেয়েগুলো আছেন এই বাসায় আসে কি থাকে না, আপনারা জেনে দেখেন। এখন যেহেতু আপনার মিডিয়া জগতে চলে আসছে, সকল কিছুরই ভাইরাল হয়েছে, এখন যদি আপনার সংসারটা ভেঙে যায় তাহলে এই দুটি সন্তান নিয়ে কি করবেন? এবং সর্বশেষ আবারও বলবো যে আপনার পদক্ষেপগুলো একটু বলবেন। শোনেন, আমার সংসার যদি সে করতে চায় সুষ্ঠুভাবে, আইনগতভাবে লিখিত পরিচিত করে আমার সাথে সংসার করতে হবে। আর যদি সে না চায়, হ্যাঁ, আইনগতভাবে আমরাও আগাবো। সে আমার সন্তানদের ঠিক মতো, আমার সন্তানদেরকে আমি তার কাছে দিব না, কারণ আমার সন্তানদেরকে যদি আমি তার কাছে হ্যান্ড ওভার করি তাহলে আমার সন্তানরা সুশিক্ষা এবং ভদ্রতার মানে মানুষের মতো মানুষ হতে পারবে না। আমি